তাকে বললে বলে আমরা এটা দেখি না, সাব রেজিস্ট্রারের সাথে গিয়ে বলে আমরা তো দেখি না, আমার কাছে যে বিক্রেতা আসে তাকে আমরা দেখে দিই। এই একটা লোককে সাজিয়ে মরা লোক করে তার নাম দিয়ে 91 সালের আগে যে লোকটা মারা গেছে তার নাম দিয়ে জমি বিক্রি হয়ে গেল। এনারা বলবে আমি খতিয়ান করেছি, আমি জানি না। ওই সাব রেজিস্ট্রারের কাছে যাও, সে বলবে আমি জানি না। আমি যদি আজকে মানে উদয়নগুলো আমি যদি অন্য কোনো নাম দিয়ে সেখানে সেজে গুজে ইয়ে করতে থাকি, আপনি আমাকে ভেরিফাই করবেন না? মানে তোমরা শুধু পয়সা খাওয়ার জন্য তো, আর কোনো কাজ নেই তোমাদের? বাড়ি কোথায়? হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। মানে কত টার্গেট নিয়ে আসছো? যে দিনহাটার থেকে কত টাকা নিয়ে যাবে? ওখানে দেখো সাব ফটোটা নিয়ে দেবো। ডিএম সাহেব, আপনি একটু ভালো করে শুনুন। আমি এখানে বিএলআরও অফিসে দিনহাটায় বসে আছি। 1991 সালে একজন জমি বিক্রি করেছেন। সেই জমি বিক্রি যে বিক্রেতা 1991 সালে সে লিখছে যে সাচ অ্যান্ড সাচ পার্সন সে জমিটা বিক্রি করছে অমুককে। এই যে সেলার, তার বাবার নাম হচ্ছে লেফট চুনিলাল রায়। 1991 সালে ডিক্লারেশন দিচ্ছে। রিসেন্টলি সেই চুনিলাল রায় সেই জমিটা আরেকজন জয়দীপ ঘোষকে বিক্রি করছে, এবং তার ছবি, লাইভ ছবি। সে চুনিলাল রায় 91-এ মারা গেছে, তার ছেলে জমি বিক্রি করছে। 91-এর আগে মারা গেছে, তার ছেলে সেই জমি বিক্রি করে দিয়ে গেছে। এইবার সেই চুনিলাল রায় আজকে 2025-এ জীবিত হয়ে সেই জমি দিনহাটার এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল, তার নামে খতিয়ান হয়ে গেল। এত বড় মানে জালিয়াতি, এত বড় মানে এই যে মানুষ ঠকানোর ইয়ে হচ্ছে আপনার বিএলআরও অফিস এবং সাব রেজিস্ট্রার অফিস। এগুলো যদি একটু না দেখেন তাহলে তো সাধারণ মানুষ মরে যাবে। আপনি কুচবিহারে যে কে করেছে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, ওকে ডেকে পাঠান আপনার অফিসে। ডেকে পাঠিয়ে আপনি এটা জানতে চান যে এটা কি করে হলো। আমি এখানে এখন বিএলআরও অফিসে আছি, আমি সাব রেজিস্ট্রি অফিসেও যাব। আর বিএলআরওকেও আপনি শোকজ করুন যে খতিয়ান কি করে হলো, যে এরা না দেখে কি করে খতিয়ান দিয়ে দিল। এত বড় মানে বিয়ে করে জয়দীপ ঘোষের নামে খতিয়ানটা হলো কি করে? এই মানুষ কার উপর ভরসা করবে বলুন? এই বিএলআরওরা এবং আপনার সাব রেজিস্ট্রাররা, এরা হচ্ছে একেবারে চুরির মানে মাত্রা ছাড়া চুরি করতে শুরু করেছে। আমরা তো ছেড়ে দিলে পাবলিক এদের পেটাবে ধরে। আপনি দেখুন, আপনি এখনই ডেকে নেবেন, দরকার হলে আমি লোক পাঠিয়ে কাগজ আপনার কাছে পাঠিয়ে দেব। আমি ইয়ে করে দিচ্ছি আপনার কাছে, এটা পাঠিয়ে দিচ্ছি কাগজটা এতে হোয়াটসঅ্যাপে। আপনি ওকে ডেকে নিয়ে এখনই এটাকে ভেরিফাই করেন।